আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চলে এসেছি। আজকে আমি আপনাদের আমার গ্রামের বাড়িটা ঘুরে দেখাবো, আমাদের ঘর কেমন। তো চলুন সবাই। এই যে হচ্ছে আমাদের ঘর, দেখতে পাচ্ছেন। এই ঘরটা হচ্ছে হাঁস পালন করতে আমরা হাঁস লালন পালন করতাম প্রায় 500-র মতো। সেই ঘরটা এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে এইটা হচ্ছে আমাদের ঘর, দেখতে পাচ্ছেন। ঘরটা তেমন ভালো না, মোটামুটি কিছুদিন আগে বন্যা হয়েছে, সেই বন্যায় ঘরের ভিতরে পানি উঠেছিল। দেখতে পাচ্ছেন ঘরের তেমন অবস্থা ভালো না, আমরা এটাকে ডোয়া বলি। দেখতে পাচ্ছেন ডোয়ার অবস্থা অনেক খারাপ। এই যে এটার ভিতরে আমরা হাঁস বিক্রি করে নিয়ে গিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবুতর আছে। কবুতরের অনেকগুলো বাচ্চা আছে। এই যে এইটার ভিতরে বাচ্চা আছে, এই যে এটার ভিতরে ডিম পেড়েছে কবুতরে, দেখতে পাচ্ছেন। আর আমাদের ঘরের পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা বেড়, আমরা এটাকে বেড় বলি। এই যে দেখতে পাচ্ছেন বেড়, এটাকে বেড় বলি। আমাদের জায়গাটা হচ্ছে অনেকটা লম্বা করে। তো চলুন আরো দেখাই আপনাদের। এই যে ঘরের সাইড দিয়ে একটি রাস্তা আছে, এই রাস্তা আমরা ইট দিয়েছি। এটা থেকে আমাদের উপরের রাস্তা উঠে। আর এইটার সাথে আমাদের মেইন রোড কিছুটা দূরেই, বেশি দূর না, কাছাকাছি। আর এই যে দেখতে পাচ্ছেন মেয়েটাকে আমরা মেয়ে বলি, অনেকে খড় বলে। দুইটা মেয়ে, এই একটা মেয়ে আর ওই যে আরেকটা মেয়ে। দেখতে পাচ্ছেন পাশে কিছু ফলের চারা আছে। আসলে আমরা বেশি ফল গাছ লাগাতে পছন্দ করি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা গাছ, কিছু মালটা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন পাশে জাম গাছ আছে, এই যে মালটা গাছ, ওই যে আনার গাছ, এরকম অনেক গাছ আছে। এই যে একটা ডাব গাছ আছে। আর এই যে হচ্ছে লার্কি, এটা দিয়ে আমরা আমাদের ছোটখাটো একটা বিজনেস আছে, ব্যবসা আছে। আসলে আমরা চানাচুর ভাজি, বুট ভাজি, এগুলো ভাজার জন্য এই লার্কিগুলো দরকার হয়। তো চলুন আরো কিছু আপনাদের দেখাই। আমাদের এলাকায় বেশিরভাগ সুপারি গাছ, দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো সব সুপারি গাছ। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা হচ্ছে আমাদের ছাগলের ঘর, এখানে আমরা ছাগল পালন করি। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখাই ভিতর দিয়ে। দেখতে পাচ্ছেন ওই যে ছাগল দেখাচ্ছে। এই যে দেখুন ছাগলের ছোট ছোট বাচ্চা, দেখতে পাচ্ছেন। ঘরের পাশে ছাগল রাখি। আর এইটা হচ্ছে হাঁস মুরগি, নিচে আমাদের হাঁস থাকে, এটা নিচে, আর উপরে হলো মুরগি থাকে, এটার ভিতরে মুরগি থাকে। আর এটা হচ্ছে মুরগি ডিম পাড়ার জন্য, দুইটা ডিম পাড়ার জন্য রাখা হয়েছে। চলুন আরো দেখাই। এই যে দেখেন সুপুরি গাছ, আমাদের এলাকায় বেশিরভাগ সুপুরি গাছ, পিরোজপুর অঞ্চল তো বেশি সুপুরি গাছ থাকে। দেখতে পাচ্ছেন এই যে সুপুরি গাছগুলো, শুধু সুপুরি গাছ। এই প্রায় সুপারি গাছগুলোতে সুপারি হয়, এখন সুপারির সময় না, তাই দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে আমাদের রান্না করে, ঠিক আছে। এখানে আমরা পাক শাক করে এই ঘরটার ভিতরে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের পুকুর, দেখতে পাচ্ছেন পুকুর। এই হচ্ছে আম গাছ, পুকুরের এটা হচ্ছে ঘাটলা, এটা থেকে আমরা নিচে নামে গোসল করি। ওই যে দেখতে পাচ্ছেন একটা বস্তা, ওটার ভিতরে আমার সুপুরি ভিজিয়ে রাখি। আমার আব্বু পান খায়, তার জন্য এটার ভিতরে সুপুরি। এখান থেকে প্রত্যেক দিন একটা দুটা করে নিয়ে পান খায়। আর এটা হচ্ছে গোসল করার পর কাপড় চোপড় পাল্টানো হয় এখানে। চলুন আরো দেখায়। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং করা, ঢালাই করা, এটা মূলত আমাদের গরুর খামার। এটার ভিতরে আমরা একটা গরু পালি, একটা গরুর থেকে দুইটা বাচ্চা হয়েছে। তো চলুন গরুগুলো দেখাই আপনাদের।
এই যে দেখতে পাচ্ছেন গরু, এটার ভিতরে আপনার মোটামুটি 10-12টা গরু লালন পালন করা যায়। দেখতে পাচ্ছেন গরুগুলো, ওই যে ছোট একটা বাচ্চা, আর এটা হচ্ছে সবার মা, এই দুইটার মা, এটার বাচ্চা ওইটা, আর ওইটা একদম ছোট বাচ্চা। দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের খামারটা অনেক ভালো হয়েছে। এই যে এটার ভিতরে খাবার দেওয়া হয়, ওই যে ঘাস দেওয়া হয়, আর এটা পাশ থেকে মশুরি দিয়েছি, দেখতে পাচ্ছেন। চলুন আরো কিছু দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন পাশে গোবর, এটা দিয়ে আমরা মুইটা দিই। এটা মুইটা বানানোর পর সেটা রান্না বান্নার কাজে ব্যবহার করা হয়। এই যে পাশে দেখতে পাচ্ছেন খড়গুলো বিছিয়ে দিয়েছে, ভিজা ছিল তার জন্য। দেখতে পাচ্ছেন এই যে আমাদের অনেক বাগান, দেখতে পাচ্ছেন ফলমূলের অনেক বাগান। এই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, আম গাছ, অনেক গাছের আমাদের অনেক। এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, অনেক পেয়ারা হয়েছে। এটা হচ্ছে তেজপাতা গাছ, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর তেজপাতা গাছ, অনেক সুন্দর। এই যে একটা বের আছে, আমরা এটাকে বের বলি, এখানে অনেক মাছ আছে দেখতে পাচ্ছেন। এই যে সাইডে আম গাছ, লিচু গাছ, অনেক গাছ। এই দেখেন আম গাছে আম হয়েছে, 2টা আম দেখতে পাচ্ছেন। ওই যে আরো অনেক গাছ আছে, আম গাছ, কলা গাছ আছে, আপনার সাগর কলা গাছ আছে। আর এই আমাদের ঘরে, আমাদের বাগানের পাশে হচ্ছে ধানের জমি। এটার ভিতর এখন পানি উঠেছে, এখন আমরা চাষবাস করি না, আমরা মূলত ইরি ধান লাগাই। এটা মূলত আপনার বৈশাখ মাসে, চৈত্র বৈশাখ মাসে ধানগুলো কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়, এটাকে আমরা কোলা বলি, আর আপনারা অনেকে বিল বলে। দেখতে পাচ্ছেন অনেক পানি হয়েছে, এটার ভিতর পানি আছে, অনেক বড় এরিয়াটা। এখন কোনো ধান লাগানো নাই, এটা এখন সম্পূর্ণ পরিষ্কার। এটার ভিতর এখন হাঁস পালন করে মানুষে, হাঁস আছে, অনেক কিছু করে। মূলত আপনার আবার কিছুদিন পর এটার ভিতরে চাষবাস করা হবে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় বেশিরভাগ পানি, দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বের আছে, অনেক বেরের ভিতর পানিতে ভরা অনেক। তো আমাদের গ্রামটা ঘুরিয়ে আপনাদের দেখালাম, কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন, আবারও বলছি। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।